বছরের পর বছর অন্যের গোয়াল ঘরের মধ্যেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। রয়েছে ইঁদুর থেকে পোকামাকড়, সমস্ত কিছুর উপদ্রব। তার মাঝেই চলছে রান্না আর খাবার দাবার দেওয়ার প্রক্রিয়া। এমনকি বর্ষাকালে আরও ভয়াবহ অবস্থা হয়ে ওঠে। চরম অস্বাস্থ্যকর ব্যবস্থার মধ্য দিয়ে চলছে এভাবেই খুদে পড়ুয়াদের পঠন পাঠন, যার ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে অভিভাবক থেকে বাচ্চারা। ঘটনাটি হুগলির আরামবাগের আরন্ডা গ্রাম পঞ্চায়েতের বন্দাইপুর ৩১৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানা যায় এখানে থেকে ৩০ জন বাচ্চা এবং মায়েরা পরিষেবা পেয়ে থাকেন। রীতিমতো এই ঘটনায় ক্ষুব্ধ প্রত্যেকেই। মানে আমার বাচ্চা যেই থাকতে এখানে খাবার পাচ্ছে সেই তখন থাকতেই আমরা এরকম দেখছি। আমাদের ধরো এই ৫-৬ বছর বিয়ে হয়েছে, আমরা তখন থাকতেই দেখছি। তা এখন কি চাইছেন? এখন চাইছি যেন দিদিমণি ভালোভাবে পড়ায়, দিদিমণির একজনে একটা মানে যেন রাঁধুনি থাকে, রাঁধুনি থাকলে দিদিমণি পড়াতে পারবে, একটা জায়গা হলে ভালো হয়, সেই রকম ধরনের কিছু একটা ব্যবস্থা করে দিলেই হবে। এই বিষয়ে স্থানীয়রা জানান ১০ থেকে ১২ বছর ধরে অন্যের গোয়াল ঘরেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। নেই কোনো স্কুল। বর্তমানে এই কেন্দ্রে কোনো সহায়িকা নেই, ফলে শিক্ষিকা এই কাজ করতে পারছেন না একা। বন্ধ রয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা। অস্বাস্থ্যকর পরিবেশে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেটা একটাই যে একটা নির্দিষ্ট যদি ঘর হয়, শীতকাল বলুন বর্ষাকাল বলুন, ছেলেদের পড়াবার একটা পরিকাঠামো থাকবে। বর্ষা আসলে বৃষ্টি পড়লে তখন তো আর এই ছোটো চালাঘরের মধ্যেও হবে না। আর ওই খোলা ওই শান্তিনিকেতন অন্তর রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম গাছের নিচে পড়াতো সেরকম পরিবেশ তো করলে হবে না। বাচ্চাদের একটা নির্দিষ্ট ঘর দিতে হবে। তারা সেই ঘরেতে আসলো, এসে বই ফই খুললো, দিদিমণি পড়ালো, তার সাথে সাথে রান্না করলো, হয়ে গেল একটা নির্দিষ্ট একটা ঘর হয়ে গেল। এই ঘরটাই মেন হচ্ছে আমাদের প্রবলেম। দিদিমণি কিছু চাল রাখুক, কিছু ডাল রাখুক, কিছু আলু রাখুক, কিছু ডিম রাখুক, গ্যাসের একটা ঘর, গ্যাসের একটা ছোটো দিকে যদি ওভেন টোভেন রাখে, সেগুলো তো দরকার। তাহলে ঘর না যদি থাকে, মানুষ ৩টে জিনিস চাই: খাদ্য, বস্ত্র, অন্ন আর গৃহ। এই গৃহটা না যদি থাকে, সে পরিবেশটা তৈরি করবে কী করে? মানুষের কিরকম খেলে দুবেলা দুমুঠো দিলে হবে না তো, তাকে তো একটা ঘর দিতে হবে পড়ানোর জন্য। কতদিন ধরে চলছে এরকম? না, যতদিন এই সেন্টারটা আছে। বারবার বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালেও কোনো কাজের কাজ হয়নি। এভাবে যদি চলে পঠন পাঠন, তাহলে হয়তো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। পঞ্চায়েতে জানিয়েছি, অফিসে জানিয়েছি। আর পি স্কুল করান? স্কুল যখন জায়গা ছিল কিংবা রাঁধুনি ছিল তখন ওই রাস্তাটা বসিয়ে করাতাম, কিন্তু এখন জায়গাও নেই আর রান্না করারও কেউ নেই। এবার ওই পাশে বাচ্চা বসিয়ে এই আড়ালে রান্না করা, আমি বাচ্চা সামালবো না, এই অন্ধকারের মধ্যে রান্নাটা করবো নাকি ওইদিকে যাব? এখন কি চাইছেন আপনি? হ্যাঁ, এখন কি চাইছেন? আমি চাইছি একটা কেন্দ্র পরিকাঠামো ঠিক হোক। সেই পরিকাঠামো থাকলে আমি ঠিক পরিষেবা দিতে পারবো। আমার কাজ হচ্ছে স্কুলে বাচ্চাদের নিয়ে আমি বসাবো, একটু কিছু তাদের শেখাবো, তারা কিছু প্রাথমিক স্টেজটা প্রথম ধাপটা কিছু শিখতে চাইবে। তারা এখানে এসে আসবে, থাকবে, তারা বাচ্চাদের সাথে খেলবে, পড়াশোনা করবে, কিছু শিখবে, এইটা আমি চাই, কিন্তু সেই জায়গাটা আমার নেই। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা জানিয়েছেন, বিষয়টি পঞ্চায়েত থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জমি সংক্রান্ত বিষয় নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিজস্ব ভবন তৈরি করা যাচ্ছে না, তার ফলেই পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে খুদে পড়ুয়ারা। সব মিলিয়ে এখন দেখার অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হবে না, এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে পড়াশোনা করতে হবে বাচ্চাদের, আর সেদিকে তাকিয়েই রয়েছে আমজনতা। হুগলির আরামবাগ থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।